মঙ্গোলিয়া দেশটি হয়তো অচেনাই রয়ে যেত আমাদের অনেকের কাছে, যদি না এই দেশের সাথে জড়িয়ে থাকতো চেঙ্গিস খানের নাম। চেঙ্গিস খান, যার নাম শুনলেই আঁতকে ওঠে পুরো পৃথিবী। নির্মম ও রক্তপিপাসু নামে পরিচিত ছিল এই চেঙ্গিস খান, যে গড়ে তুলেছিল বিশাল মোগল সাম্রাজ্য, যা বিশ্বের 18তম বৃহত্তম দেশ। সেই সাম্রাজ্য ছোট হতে হতে আজ মঙ্গোলিয়া এসে ঠেকেছে। আপনি জানলে অবাক হবেন, দেশটি 99.7% জনমানব শূন্য। পূর্বে দেশটির জনসংখ্যা ছিল 10 লাখ, পরবর্তীতে তা এসে দাঁড়ায় মাত্র 2 লাখে। দেশটির সাথে হঠাৎ এমন কি হলো যার কারণে প্রায় 8 লাখ মানুষ নিশ্চিহ্ন হয়ে যায়? মঙ্গোলিয়া দেশটির 99.7% অঞ্চল খালি পড়ে থাকার পিছনের সকল অজানা তথ্য নিয়েই সাজানো হয়েছে রহস্যের দরজার আজকের পর্ব। মঙ্গোলিয়া দেশটি যে সবসময় এত খালি ছিল তা কিন্তু নয়। মঙ্গোলিয়ার 99.7% ফাঁকা পড়ে থাকার পেছনে দুটি কারণ জানা যায়, যার মধ্যে প্রথম কারণ হলো দেশটির ভৌগোলিক অবস্থান। মঙ্গোলিয়া হলো পৃথিবীর সবচাইতে বড় ল্যান্ডলক কান্ট্রি। দেশটির চারদিকে নেই কোনো সমুদ্র। মঙ্গোলিয়ার উত্তরে রাশিয়া এবং দক্ষিণে চীন। এই দেশটি থেকে প্রায় 700 কিলোমিটার দূরে রয়েছে ইয়েলো সাগর, যার কারণে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর থেকে আসা মৌসুমী বায়ু খুব কমই এখানে পৌঁছতে পারে, আর তাই এখানে বৃষ্টিও খুব কম হয়ে থাকে। তাই মঙ্গোলিয়ার দক্ষিণ অংশ জুড়ে সৃষ্টি হয়েছে এশিয়ার বৃহত্তম মরুভূমি গোবি মরুভূমি। এই অঞ্চলে শীতকালে তাপমাত্রা থাকে -40°C এবং গ্রীষ্মকালে তা পৌঁছে যায় 45°C, যেখানে কোনো জীবের বসবাস করা একদমই অসম্ভব। একসময় এই গোবি মরুভূমি ছিল মঙ্গল সাম্রাজ্যের কেন্দ্র। এখানেই ছিল মঙ্গলদের সামরিক ঘাঁটি এবং চেঙ্গিস খানের সমস্ত সামরিক অভিযান এই মরুভূমির পথ ধরেই বিশ্বের বাকি অংশে যেত। মরুভূমির এই কঠিন পরিস্থিতির মোকাবেলা করার ক্ষমতা ছিল বলেই মঙ্গল যোদ্ধাদের বিশ্বের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা মনে করা হয়। মঙ্গোলিয়ার দক্ষিণ অঞ্চল শুষ্ক থাকার আরেক বড় কারণ পর্বত। মঙ্গোলিয়া দেশটি উঁচু উঁচু পর্বতে ঘেরা রয়েছে। মঙ্গোলিয়ার দক্ষিণে রয়েছে হিমালয় ও কুয়েনলুন পর্বত, আর এই পর্বত দক্ষিণ দিক থেকে আসা বায়ুকে আটকে দেয়। ঠিক একইভাবে পশ্চিম দিকে রয়েছে আলটাই পর্বত, যা পশ্চিম দিক থেকে আসা বাতাসকে আটকে দেয়, যার ফলে মঙ্গোলিয়ার দক্ষিণ এবং পশ্চিম দিক থেকে আসা বাতাস ও মেঘ এই পর্বতেই বাধা পেয়ে কেবল এই পর্বতেই বৃষ্টি ঘটায়। তাই মঙ্গোলিয়ার দক্ষিণ ও পশ্চিম অংশ শুষ্ক থাকে আর বসবাসের জন্য একেবারে অযোগ্য হয়ে পড়ে। এখানেই শেষ নয়, মঙ্গোলিয়ার উত্তর দিকে রয়েছে খবসগোল পর্বত, আর ঠিক তার নিচে খানগাল পর্বত, আর পূর্বে রয়েছে খেন্টি পর্বত। এই 3 পর্বত মিলে একটি ত্রিভুজ আকৃতির অঞ্চল সৃষ্টি করেছে, যার কারণে দক্ষিণ পশ্চিম এবং উত্তর থেকে আসা ঠান্ডা বাতাস এই অঞ্চলে পৌঁছাতে পারে না। মঙ্গোলিয়ার অন্যান্য অঞ্চল শীতকালে তাপমাত্রা -40°C থাকলেও এই ত্রিভুজ আকৃতির অঞ্চলে -2°C নিচে নামতে পারে না, আর তাই এই অঞ্চলটিতেই কেবল মানুষ বসবাস এবং কৃষিকাজ করতে পারে, যা সমগ্র মঙ্গোলিয়ার 0.4% মাত্র, যেখানে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোর অবস্থিত। দ্বিতীয় কারণ, মঙ্গোলিয়ার বেশ কিছু স্থান খালি থাকার পিছনে ভৌগোলিক কারণের পাশাপাশি ঐতিহাসিক কারণও রয়েছে। 1200 শতকে মঙ্গোলিয়ার সম্রাট ছিলেন চেঙ্গিস খান। চেঙ্গিস খানের মৃত্যুর পরেই মঙ্গল সাম্রাজ্যটি ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে যায়। বছরের পর বছর রক্তক্ষয়ী যুদ্ধের কারণে মঙ্গোলিয়ারা ক্লান্ত হয়ে পড়েছিল, আর তখন তারা শান্তির সন্ধানে ছিল। ঠিক তখনই বৌদ্ধ ধর্ম ভারতবর্ষ থেকে মঙ্গোলিয়ায় প্রবেশ করে এবং মঙ্গোলিয়ারা বৌদ্ধ ধর্ম দ্বারা প্রভাবিত হয়। এরপর 1636 সালে নর্থ ইস্ট চীনের মানচুরিয়া প্রদেশে কিং ডিনেস্টির সূচনা হয়। পরবর্তী 50 বছরের মধ্যে কিং ডিনেস্টির উত্তর চীন এবং দক্ষিণ মঙ্গোলিয়ার জয় করে জাংহা রাজবংশের সীমান্তে পৌঁছায়। তখন জাংহা রাজবংশ কোনোভাবেই এই যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না, কারণ বহু বছর ধরে বৌদ্ধ আদর্শে কাটানোর পর তারা শান্তিপ্রিয় হয়ে গিয়েছিল। আর তাই 1755 থেকে 1757 সালের মধ্যে কিং রাজবংশের বারবার আক্রমণের ফলে মঙ্গোলিয়ার প্রায় 8 লাখ মানুষের মৃত্যু হয়, যা এখনো জাংহার জেনোসাইড নামে পরিচিত।
মঙ্গোলিয়ার জনসংখ্যার এই ঘাটতির জন্য মঙ্গোলিয়ারা বৌদ্ধ ধর্মকে অনেকটা দায়ী করেন। কারণ বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর মঙ্গোলিয়ার প্রতি 3 জন পুরুষের মধ্যে একজন পুরুষ মঙ্ক হয়ে যেত, ফলে তারা সারা জীবন অবিবাহিত থাকত। তবে মঙ্গোলিয়ার সরকার আশাবাদী যে ভবিষ্যতে দেশটির জনসংখ্যার হার সঠিক স্থানে পৌঁছাবে। এই ছিল আজকের মতো। দেখা হবে রহস্যের দরজার পরবর্তী ভিডিওতে আবার কোনো অজানা রহস্য উদ্ঘাটনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রহস্য দরজার সাথেই থাকবেন। ধন্যবাদ।